লাস্ট ভিডিওতে আমরা দেখেছি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস ওয়ানতম পদের সহগটা কেমন হবে। দেখেছি যে সহগে এই যে এখানে পাওয়ার যে nটা থাকে n দিই সি দিই এবং r প্লাস ওয়ানতম পদ যদি হয় এখানে r প্লাস ওয়ান থেকে এক কমিয়ে দেই, কমিয়ে r বসিয়ে দেই। সো আমি ধরে নিচ্ছি যে আমাদের সহগ নিয়ে আর কোনো সমস্যা হবে না। সমস্যা কী নিয়ে হতে পারে? এই যে এ বি বি এই পার্টগুলো নিয়ে আমাদের একটা সমস্যা হতে পারে মনের ভেতরে। আসো দেখি কীভাবে কাভার করা যায় এটা। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা কিছু জিনিস খেয়াল করব। এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটাও দেখলাম। আর এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর এটার বিস্তৃতিটাও দেখলাম। সবগুলোতে একটা জিনিস খেয়াল করা যাচ্ছে যে প্রথম যে পদটা আছে ধরো এ স্কোয়ার পাচ্ছি, কারণটা কি? এখানে বাইরে একটা হোল স্কোয়ার আছে, সেই হোল স্কোয়ার এখানেও পাওয়া যাচ্ছে এবং বাইরে যে হোল স্কোয়ার আছে সেই হোল স্কোয়ারটা তুমি এখানেও পাচ্ছ, এখানে একটা স্কোয়ার পাচ্ছ আর কি। এইখানে প্রথম যে পদটা সেটা বসিয়ে দিয়ে পাওয়ার যেটা আছে সেটা বসিয়ে দিয়েছি। একইভাবে এখানে প্রথম পদটা এ বসিয়েছি, পাওয়ার থ্রি আছে আমি থ্রি বসিয়েছি, বি আছে বি বসিয়েছি। সো শেষের যে পদগুলো সেগুলো মোটামুটি নির্দিষ্ট। আমরা ধরে নিতে পারি যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর যেটা, এখানেও এ টু দি পাওয়ার ফোর দেখো প্রথমে, বি টু দি পাওয়ার ফোর শেষে। খেলা হয় মাঝখানের জায়গাগুলোতে, এগুলোতে যেমন বিভিন্ন সহগ আসে, তারপরে ধরো এদের যে পাওয়ারগুলো আছে সেগুলো বাড়ে কমে। খেয়াল করে দেখো যখন আমরা হোল স্কোয়ার আছে সর্বোচ্চ পাওয়ার টুই থাকতে পারে, এর পাওয়ার সর্বোচ্চ টু আছে এখানে, একটু কমে গিয়ে এর পাওয়ার এখানে ওয়ান হয়ে গেল, আরও এক কমে গিয়ে এখানে এর পাওয়ারটা জিরো হয়ে গেছে। আবার বি এর পাওয়ারটা এখানে জিরো আছে, বি এর পাওয়ার এখানে ওয়ান, এখানে হয়ে গেছে টু। একইভাবে ধরো এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোরে এখানে এ টু দি পাওয়ার ফোর দিয়ে শুরু হলেও পাওয়ার এক কমে গিয়ে এ কিউব হয়েছে, আরও এক কমে গিয়ে টু হয়েছে, এখানে ওয়ান হয়েছে। সেই আইডিয়াগুলো তো আমরা জানি আগে থেকেই, তাই না? এখন যেটা জানতে হবে আমাদের কততম পদ এবং সেই পদের সাথে পাওয়ারের সম্পর্কটা কি সেটা দেখার আছে। যেমন ধরো একদম যে প্রথম পদ সেইখানে এ টু দি পাওয়ার ফোর একদম পুরোপুরি ঠিক আছে। দ্বিতীয় যে পদটা আছে দ্বিতীয় পদে এর পাওয়ার যা ছিল, ধরো এই ক্ষেত্রে যখন এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন নিয়ে কাজ করছি প্রথম পদটাতে এ টু দি পাওয়ার এন হবে স্বাভাবিক, তাই না? যেমনভাবে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর নিয়ে কাজ করার সময় এখানে প্রথম পদটা হয়েছে ফোর। সো প্রথম পদ যে ফোর আছে দ্বিতীয় পদে সেটা থেকে কি হয়েছে, এই ফোর থেকে একটা পাওয়ার ধরো কমে গেছে, দেখো এক কমে গেছে। তৃতীয় পদে এই ফোর থেকে পাওয়ার আরও এক কমে গেছে। তাহলে যদি তোমার এখানে পাওয়ার এন থাকে স্বাভাবিকভাবেই এখানে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে দ্বিতীয় পদে। পদ নাম্বার দুই যখন পাওয়ার দুই এক বিয়োগ হচ্ছে, ওকে পদ দুই। আবার ধরো পদ নাম্বার তিন পাওয়ার দুই বিয়োগ হচ্ছে, পদ নাম্বার তিন। সো আমরা এই জিনিসটা খেয়াল করছি, দেখো পদ নাম্বার যখন চার পাওয়ার তিন কমে গেছে। সো পাওয়ার কমছে কত করে করে এই জিনিসটা খেয়াল করে দেখো। সো সেই হিসাবে একদম প্রথম পদ এ টু দি পাওয়ার এন হওয়ার কথা, লাস্টের পদ বি টু দি পাওয়ার এন হওয়ার কথা, তাই দিলাম। সহগগুলা এখানে এনসি জিরো, এখানে এনসি ওয়ান, এনসি টু, এটা আমরা দেখে এসেছি। সো ঠিক আছে সেটাও মানলাম, কিন্তু এইখানের যে পাওয়ারগুলো আছে এর পাওয়ার বি এর পাওয়ার সেইটার দিকে আসো খেয়াল করি। এর যে পাওয়ারটা এইখানে এ টু দি পাওয়ার এন আছে প্রথম পদে, দ্বিতীয় পদ যেটা আছে সেইখানে দুই নম্বর পদে এক বিয়োগ হচ্ছে, দুই কিন্তু বিয়োগ হচ্ছে না, দুই থেকে এক কমে গিয়ে এক বিয়োগ হচ্ছে। আবার তৃতীয় পদে দেখা যাচ্ছে যে এরখানে এন থেকে আমার দুই বিয়োগ দিচ্ছে, তিন কিন্তু বিয়োগ যাচ্ছে না, তিন থেকে এক বাদ দিয়ে দুই যেটা হচ্ছে সেই দুই বিয়োগ যাচ্ছে। তাহলে দেখো তো আমাদের তৃতীয় পদে কেমন হচ্ছে। তৃতীয় পদে একইভাবে এন বসালাম সি বসালাম, এখানে যেহেতু তৃতীয় পদ দেখো এনসি ওয়ান এনসি টু, যখন তিন নাম্বার পদ আমরা পাচ্ছিলাম সেইখানে আমরা টু পেয়েছি কারণ থ্রি থেকে এক বিয়োগ করে দিয়েছি। এখানে এন মাইনাস টু দিয়ে দিচ্ছি কারণ তিন থেকে এক বিয়োগ করা মানে দুই, একই কথা। আর এখানে বি স্কোয়ার হয়ে যাচ্ছে। পুরো আইডিয়াটা তোমাকে আমি আবার ক্লিয়ার করে দিই কারণ এটা একটু ভেজাল্লা জিনিস, স্বাভাবিকভাবেই আমি তোমাকে কনসেপ্টটা আবার ক্লিয়ার করে দিই। দেখো একদম প্রথমে আমার যে সহগগুলো আছে আমি সহগের খেলাগুলো জানি যে একদম প্রথম পদের সহগটা হবে প্রথম পদের এক নম্বর পদ তো এক থেকে এক বিয়োগ
4c0, 2 নম্বর পদে সহগটা হবে 4c1, 3 নম্বর পদে 4c2, এরকম একটা ঘটনা ঘটেছিল। এখন সবসময় তো 4 থাকবে না, মাঝে মাঝে এনও থাকতে পারে, nc0, nc1, nc2 এমন হতেই পারে। আর এখানে এর পাওয়ার যেটা আছে, এর পাওয়ার একদম প্রথম পদে এর পাওয়ার একদম ম্যাক্সিমাম এ টু দি পাওয়ার n হবে। দ্বিতীয় যে পদে সেখানে কি হবে, n এর পাওয়ারটা এ টু দি পাওয়ার n থেকে 1 বিয়োগ, দেখো এখানেও কিন্তু 1 আছে, এই 1 বিয়োগ হবে। তৃতীয়টাতেও এ টু দি পাওয়ার n মাইনাস 2 বিয়োগ হচ্ছে। সো তুমি যদি এই সহগের কনসেপ্টটাও মাথায় রাখো তাহলেও চলবে। এখন দেখো তো এখানে 0 না, হিসাবে তো আসলে এখানে n-0 এটাই হওয়ার কথা, এবং n-0 হলে মানের কোনো পরিবর্তন হয় না। সো এইটা একটা ফর্মুলার মতো কাজ করছে সব জায়গায়, যেটা প্রযোজ্য হচ্ছে। nc0 হলেও এটা a টু দি পাওয়ার n-0, এটা হবে a টু দি পাওয়ার n-1, এটা হবে a টু দি পাওয়ার n-2। পরের ধাপ বি। বি যেটা আমরা কি দেখেছি, ধরো এইখানে প্রথম পদ b এর পাওয়ার 0, দ্বিতীয় পদ b এর পাওয়ার 1, অর্থাৎ যত নাম্বার পদ b এর পাওয়ার তার থেকে 1 কম। তো এইখানে b এর পাওয়ার 0, এইখানে b এর পাওয়ার 1 হচ্ছে, এখানে b এর পাওয়ার 2 হচ্ছে। দেখো 2 এর মেলা, এখানে 2, এখানে 2, এখানে 2, সবগুলা থেকে যত নাম্বার পদ সেটা থেকে 1 করে কম কম হচ্ছে। ওকে, সো এইখানে স্বাভাবিকভাবে b এর পাওয়ার এখানে 0, b এর পাওয়ার এখানে 1 এবং b এর পাওয়ার এখানে 2। সো আশা করি তুমি পদের সাথে এই সম্পর্কগুলো ধরে ফেলেছ। তাহলে যদি তোমাকে বলা হয় যে r+1তম পদ, সেই r+1তম পদটা কেমন হবে, আসো একটু চিন্তা করি। সহগটা হবে ঠিক, যদি তোমার এমন হয় যে a + b হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি নিয়ে আমরা কাজ করছি, সহগটা হবে এই n c r+1, তো r+1 থেকে 1 আমি বিয়োগ করে দিব, ncr। তারপরে এখন প্রথমটা a, তাই a টু দি পাওয়ার কত হবে, n মাইনাস r হবে। এখানে যে rটা সেটা আমি ঠিক জানি না যে r+1তম পদটা ঠিক কত নাম্বার পদ, যত নাম্বার পদই হোক না কেন এটা প্রযোজ্য হবে, এবং তা হলো। তারপরে ধরো এখানে আছে b টু দি পাওয়ার এখানে কত হচ্ছে, ঠিক rই হচ্ছে। সো r+1তম পদ এইভাবে আমরা বের করে নিয়ে আসতে পারি, এবং এই কনসেপ্টটা আমাদের পরবর্তী অনেকগুলো ভিডিওতে কাজে লাগবে।